সেই ইংল্যান্ড গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিক আমাদের প্রিয় ভাই হৃদয়কে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমার আজকের এই বিক্ষোভোত্তর সমাবেশ থেকে আমরা ঘোষণা করতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে এই ইংল্যান্ড গার্মেন্টস মালিক সহ যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। আমার আমরা ঘোষণা করতে চাই, আজকের হৃদয় শুধু একটি হৃদয় নয়, আজকের এই হৃদয় কি হয়? আমার ছেলে। কি হয়েছে আপনার ছেলের? আমি রাত্রে আমার ছেলে ডিউটি পাইছে, বলার ইনু ফ্যাশনে কাজ করে, দেনু ডাক দেয় ইনুকে বলার ঠিক করে। আমি রাত্রে 7টায় আমি ফোন দিছি, খালি ফোন বাজে। পরে 8টার সময় আমি বুয়া কাজ করি অফিসে গেছি, আরেকজনের তো চাবি দেয়া লাঞ্চ আইসি। আইলে কেউ কয় গিরিল লাইনে বলার তেন একজন মানুষ মারছে। পরে আইসি আইয়া ঘুরে গেছি, কেউ কয় না। পরে ওহন আবার আইসি, ফোন দেয়, ফোন বাজে, রিসিভ করে না। ওতে 2টা ফোন, একটা ছোট ফোন, একটা বড় ফোন আমার খোলাতে। বড়টা বাজে, কেউ ধরে না। পরে ওহন আইলে একটা বেড়ায় মোবাইলে ছবি দেয়াইছে। কিভাবে দেয়াইছে? এরম করে ছিল আমাদের শ্রমিকদের হৃদয়ে স্থান করে নিয়েছে। ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়ায় আজকে পত্র পত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছি, এই ইংল্যান্ড গার্মেন্টস এর ফ্যাক্টরির লোকজন ইতিপূর্বে অসংখ্য শ্রমিককে মানসিক এবং শারীরিক ভাবে নির্যাতন করেছে। আজকে সেই নির্যাতনের ধারাবাহিকতায় আমাদের প্রিয় ভাই হৃদয়কে অত্যন্ত নির্মম ভাবে, নিষ্ঠুর ভাবে হত্যা করেছে। আমরা 5 তারিখে, আজকের এই জুলাই মাসের 1 তারিখে যে জুলাইয়ের বিপ্লব আজকে হয়েছে, এই বিপ্লব ছাত্র এবং শ্রমিকদের মাধ্যমে হয়েছিল। আমরা 5 তারিখের পরে কোন হৃদয় হত্যাকাণ্ড দেখতে চাই না। দুর্ভাগ্যজনক হলে সত্য, এই গাজীপুরে 2006 সালে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক জেলা সভাপতি এবং মহানগরীর সভাপতি প্রিয় ভাই শহীদ রুহুল আমিন থেকে শুরু করে আজকে পর্যন্ত যত সমস্ত শ্রমিকদেরকে হত্যা করা হয়েছে, প্রত্যেকটা শ্রমিক হত্যার বিচার করতে হবে। বিশেষ করে আমাদের শহীদ রুহুল আমিন ভাইয়ের খুনিরা এখনো বাহিরে, আজকে হৃদয় হত্যার খুনিরাও এখনো বাহিরে। আমার ভাই কবরে থাকা অবস্থা এই হৃদয় হত্যার খুনিরা বাহিরে থাকতে পারে না। যতক্ষণ পর্যন্ত এই হৃদয় হত্যার খুনিদেরকে গ্রেফতার না করা হবে, তাদেরকে ফাঁসির দাবি কার্যকর না করা হবে, আমরা শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে ততক্ষণ পর্যন্ত গাজীপুরে প্রত্যেকটা আনাচে কানাচে আমাদের কর্মসূচি চলবে। প্রিয় ভাইয়ের আমার, আজকে কোথায় কোথায় গার্মেন্টস মালিকরা শ্রমিকদেরকে চাকরিচ্যুত করে, কোথায় কোথায় শ্রমিকদেরকে হাত তোলা হয়, কোথায় কোথায় শ্রমিকদেরকে আজকে বৈষম্যের শিকার করা হয়। এরপরে এই বাংলাদেশে কোন বৈষম্য চলবে না, চলতে পারে না। প্রিয় ভাইরা আমার, আজকের এই প্রোগ্রামে আমরা দায়িত্বহীন ঘন্টা ঘোষণা করতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের এই প্রিয় ভাই হৃদয়ের হত্যার বিচার করতে হবে। আজকে ইতিমধ্যে আপনারা শুনেছেন, এখানকার ঊর্ধ্বতন মহলের কর্মকর্তাগণ এবং বিভিন্ন প্রশাসনের ব্যক্তিগণ গার্মেন্টস মালিকের সাথে সুসম্পর্ক করে হৃদয় হত্যাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেছে। আমি প্রশাসনের ব্যক্তিদেরকে উল্লেখ করতে চাই, আপনারা আগের বাংলাদেশের কথা ভুলে যান। 5 তারিখের পরে কোন প্রশাসন মালিকের সাথে সম্পর্ক করে শ্রমিকের উপর আঘাত করতে পারবে না। আমার বিশেষ করে কোনাবাড়ী থানা ওসিকে বলবো, আপনি জনগণের ভাষা বুঝুন, শ্রমিকদের ভাষা বুঝুন। আজকে দেশের ভাষা উপলব্ধি করে আপনি আইনকে আইনের গতিতে পরিচালনা করুন। যদি আপনি কোনাবাড়ী থানায় বসে থেকে এখন যদি ফ্যাসিস্টের আচরণ করতে থাকেন, তাহলে যে কোনো সময় শ্রমিকরা আপনার বিরুদ্ধে অবস্থান নিতে ভাববে। আমার আজকের এই প্রোগ্রামে আজকে যারা আপনারা উপস্থিত হয়েছেন, সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর মহানগরের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই প্রোগ্রাম আমাদের চলমান কর্মসূচি থাকবে। আজকে আগামীকালকে আমাদের ডিসি অফিসে কর্মসূচি আছে সকাল 11টায়। আমরা আশা করব সকাল 11টা ডিসি অফিসের কর্মসূচিতে আপনারা আসবেন।
ধারাবাহিকভাবে আমাদের এই কর্মসূচির মাধ্যমে আমরা হৃদয় হত্যার বিচার আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ।